হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের অবস্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে রাশিয়া। প্রণালীটি পুনরায় উন্মুক্ত করা এবং সংকটের স্থায়ী সমাধানে চীনের দেওয়া স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করে মস্কো জানিয়েছে, এই সংকটের সমাধান সামরিক শক্তি নয় বরং আলোচনার মাধ্যমেই সম্ভব। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল ইলিয়ানভ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালী নিয়ে চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে রাশিয়া পুরোপুরি একমত। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালীর চলমান সংকটের স্থায়ী সমাধান কেবল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। একই সঙ্গে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জোর দিয়ে বলেন, কোনো সমস্যার সমাধান শক্তি প্রয়োগে নয় বরং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই নিহিত রয়েছে। বিশ্লেষকদের মতে এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন করে বিভক্তি আরও স্পষ্ট হতে পারে। শুধু তাই নয়, রুশ দূত ইলিয়ানভ একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেন। তিনি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের উল্লেখ করে বলেন, যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন বিমান হামলার প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে তা প্রমাণ করে তারা অতীতের কৌশলগত ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তার সামনে বিভিন্ন সামরিক বিকল্প উপস্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার এই যৌথ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ইরান ইস্যুতে তারা সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক সমঝোতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি নতুন ভূ রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।